ওই যেটা স্বস্তিকা বললো আর কি, মানে সবসময় মনে হয় যে একটা অন্য ধরনের কোনো চরিত্র যদি করতে পারতাম। তো এই ধরনের চরিত্র আশায় আমার সেটা মনে হয় যে এই ধরনের চরিত্র এর আগে খুব একটা সচরাচর করার সুযোগ হয়নি আমার। তো একটু অন্যরকমভাবে হয়তো আমাকে দর্শক দেখতে পারবেন, কারণ আফটারঅল তো অভিনেতা একজন মানুষ। সে যদি দিনের পর দিন ধরে একই ধরনের চরিত্র করে তো কোথাও গিয়ে দর্শকের মনেও একটা স্ট্যাগনেশন আসে যে ও গৌরব যেরকম করে সেরকমই, ওকে তো এই চরিত্র করতে আগেও দেখেছি। তো সেইটার থেকে বেরোনোর জন্য চরিত্র পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের চরিত্র যখন আসে তখন মনে হয় যে না, এটা এটা তো হাতছাড়া করতে দেওয়া যাবে না, কারণ একটু অন্য রকমভাবে নিজেকে দর্শকের কাছে প্রেজেন্ট করার একটা সুযোগ। সেটা কতটা সফল হচ্ছি সেটা তো দর্শক বলবেন। তবে আমার তরফ থেকে একটা চেষ্টা আছেই, নিজেকে একটু অন্যরকমভাবে সকলের সামনে প্রেজেন্ট করা। এবং এই গল্পটা এত ইন্টারেস্টিং, এত মানে একটা রিলেশনশিপ ড্রামা, অথচ তার মধ্যে একটা বিরাট থ্রিলারের এলিমেন্ট রয়েছে। তো এইটা খুব, আমার মনে হয় যে অনেক ধরনের দর্শককে এই গল্পটা টানবে এবং এই ট্রেলারটা টানবে, আমি আশা করব টানবে। এবং তারা আশা করব আড্ডা টাইমসে 12th ডিসেম্বর অনওয়ার্ডস এটা দেখবেন এবং তাদের সকলের খুব ভালো লাগবে।